প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তো গত ক্লাসের পরে আজকে আমরা পড়ব বিশেষ গেট নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতার প্রমাণ নিয়ে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা পড়ব এক্স অর এবং এক্স নর এই দুটো গেট নিয়ে। তো দেখো, প্রথমে আলোচনা শুরু করি। আচ্ছা, আলোচনা করতে গেলে প্রথমে অবশ্যই তোমাদের এক্স অর এবং এক্স নর গেটের সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞা না জানলে কিন্তু এটার এক্স অর এবং এক্স অর গেটটা আসলে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। সংজ্ঞাটা তোমাকে অবশ্যই জানতে হবে। তো প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি। তো বিশেষ গেট, প্রথমে দেখি বিশেষ গেট কয়টি। বিশেষ গেট কিন্তু দুইটি। বিশেষ গেট দুইটি, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। তোমরা সবাই জানো এক্স অর এবং এক্স নর এই দুটো বিশেষ গেট। তো এই বিশেষ গেটের অবশ্যই সংজ্ঞাটা প্রথমে, মানে সংজ্ঞা থেকে এটার আলোচনা শুরু হয় আর কি। সংজ্ঞাটা সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ। তো দেখো সংজ্ঞাটা কি, যে প্রথমে যদি আমরা এক্স অরে আসি তাহলে হবে যে গেটে বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে, যে গেটে বিজোড় ইনপুট ওয়ান হলে, বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে, তার মানে তোমাদের ইনপুট এবং আউটপুট তো আছে, তাই না? তোমরা তো এটা জানো। তো ইনপুট এবং আউটপুট, তাহলে বিজোড় সংখ্যক যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে ওয়ান। আগের সংজ্ঞাটা মুখস্থ করো, এটা কিভাবে হলো আমি বুঝাই দেবো অবশ্যই। তাহলে যে গেটে বিজোড় ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, অন্যথায় জিরো হয়, তাকেই মূলত এক্স অর গেট বলা হয়। এইটা তো তোমরা অন্তত মাথায় রাখো, যে গেটে বিজোড় ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে আর অন্যথায় জিরো হবে, তাকে বলা হবে এক্স অর গেট। তাহলে প্রথমে তোমরা সংজ্ঞা জানলা, এরপরে প্রতীকটা জানো। প্রতীক বা এক্স অর গেটের চিত্রটা, এক্স অরের চিত্র যেটা, সেটা এক্স অর গেটের চিত্র হচ্ছে এরকম। প্রথমে যেহেতু এখানে এক্স অর, মানে এখানে অরের কথাটা উল্লেখ আছে, তাহলে হবে এরকম হবে। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে অর, তার মানে এই এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। তাহলে এই যে এটার মানে হচ্ছে এক্স, আর এটা তো তোমরা জানো এটা অর গেট। তাহলে এইটাই হচ্ছে মূলত এক্স অর গেট। তাহলে যদি আমরা এখানে এ আর বি ইনপুট দিই তাহলে এটার আউটপুট বেরোবে এ এক্স অর বি, আউটপুট বেরোবে এ এক্স অর বি। তার মানে যদি আমরা লিখি এ সমান সমান এ, এটা অর, তার সাথে যখন আমরা এরকম গোল দিয়ে দিব সেটাকে বলা হবে এক্স অর। তাহলে এ এক্স অর বি, তাহলে এটার আউটপুটটা কি? এ এক্স অর বি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে যে গেটের বিজোড় সংখ্যক ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হয়, অন্যথায় জিরো হয়, তাকে এক্স অর গেট বলে। এবার আসো সত্যক সারণীতে আসো। তো এখানে আমি দুটা ইনপুট নিব এ বি, আর একটা আউটপুট নিব এফ ইকুয়ালস টু এ এক্স অর বি। এটা আমি নিলাম সত্যক সারণী। আমি এখানে ঘর আঁকলাম না, তোমরা কিন্তু অবশ্যই ঘর এঁকে এঁকে এটা বর্ণনা করবা। ঘর এঁকে অবশ্যই বর্ণনা করতে হবে, আমি কিন্তু ঘর আঁকলাম না, যেহেতু এখানে ঘর সময়ের অভাব স্বল্পতা আছে, এই জন্য আমি ঘরটা আঁকলাম না। তোমরা অবশ্যই ঘর এঁকে এঁকে এই সত্য সারণীগুলো বর্ণনা করবা। তাহলে প্রথমে 0 0 0 1 1 0 1 1, এটা হচ্ছে 2 বিট বাইনারি। তোমরা জানো এটা কীভাবে লিখতে হয়, 0 0 0 1 1 0 1 1, 2 বিট বাইনারি। এখন এটার আউটপুটটা কী আসবে? এটার আউটপুটটা তাহলে 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে কিন্তু 1, আর 1 1 যোগ করলে হবে 0। কেন? এখানে খেয়াল করো, যে গেটে বিজোড় ইনপুট ওয়ান হলে, তাহলে খেয়াল করো তো, এখানে খেয়াল করো তো, এখানে 0 0, এখানে কি 1 আছে? 1 নাই। দেখো এখানে 0 1, একটা 1 আছে, এখানে 1 0, এখানে একটা 1 আছে। তাহলে বলাই হলো যে বিজোড় ইনপুট, দেখো বলাই হলো কি, যে বিজোড় ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তাহলে বেজোড় সংখ্যক ইনপুট, তাহলে এখানেও বেজোড় সংখ্যক ইনপুট 1, এই জন্য আউটপুট 1, এখানেও বেজোড় সংখ্যক ইনপুট 1, এই জন্য আউটপুট 1। এইটা হলো সংজ্ঞা, যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। অন্যথায় মানে এই যেটা অন্যথায়, এই দুটো হচ্ছে অন্যথায়, তাহলে 0 হয়েছে। এখানে বেজোড় ইনপুট 1 হয়েছে, আর অন্যথায় 0 হয়েছে। এটাই হচ্ছে মূলত এক্স অর গেটের সত্যক সারণী। এই সত্য সারণী কিন্তু আমরা সংজ্ঞা থেকে পাইলাম, এই জন্য এই গেটটার সংজ্ঞাটাই সবচেয়ে বড় জিনিস। এবার আসো, তাহলে সত্যক সারণী করে, এবার আসো সার্কিটটা কীভাবে আসবে? সার্কিটটা একটু ভালো করে খেয়াল করো, সার্কিটটা কীভাবে আসবে। এখানে
আমরা প্রথমে একটা ব্যাটারি নিব বা কোষ নিব, একটা কোষ এখান থেকে এদিকে যাবে। তারপর এখানে দুটো সুইচ যুক্ত করব, এখানে একটা বাল্ব যুক্ত করে দেবো, এটা হচ্ছে বাল্ব, বাল্বের সংযোগ এখানে দিলাম। এরপর এখান থেকে এখানে যাবে, এই বাল্বের সুইচটা এখানে যাবে, তারপর এখান থেকে এখানে আসবে। আচ্ছা, এখন এটা হচ্ছে এক্সঅর গেটের সুইচিং সার্কিট বা সার্কিট। এই সার্কিট থেকে আমরা এইটা প্রমাণ করব। দেখো প্রথমে 0 0, আচ্ছা এখানে নাম দিয়ে দিই আমি, এটার নামগুলো দিলে ভালো হবে সব থেকে। এটা হচ্ছে 0, এটাও 0, এটা 1, এটা 1। এবার আউটপুট ইনপুট আমরা প্রবেশ করে দেখি কি হয়। 0 0, তার মানে এই যে 0, এই যে 0, তাহলে কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই প্লাস প্রান্তটা এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করবে, প্রবাহিত করে এই বাল্বের ভিতরে ঢুকে আবার এখান থেকে এইখানে চলে আসবে। তার মানে শুধুমাত্র পজিটিভ প্রান্তটা স্পর্শ করতে পারলো, নেগেটিভ প্রান্ত কিন্তু স্পর্শ করতে পারলো না, বিধায় বাল্বটি জ্বলবে না। এই যে দেখো এখানে বাতিটি জ্বলে নাই, 0 হয়েছে মানে জ্বলে নাই। একটা 0 একটা 1, তার মানে একটা 0 আর একটা 1, তার মানে নিচের দিকে চলে যাবে। তাহলে এই পজিটিভ প্রান্ত যাবে, এখানে গিয়ে বাল্বে প্রবেশ করবে, বাল্বে যাবে, গিয়ে মাইনাসে প্রবেশ করবে, এখানে এসে এই দিকে এসে এইখানে চলে আসবে। তাহলে কি হবে, বাতিটা জ্বলবে, এই যে বাতিটা জ্বলবে। পরেরটাও ঠিক একই অবস্থা, বাতিটা এখানেও কিন্তু বাতিটা জ্বলবে, যেহেতু 0 1 বাতিটা জ্বলবে। এবার 1 1, তার মানে এটাও ক্রস, এখন এইখান থেকে একটা আসবে, এইখান থেকে আসবে, তাহলে এই লাইনটা এখানে যাবে, গিয়ে দেখবে এখানে লাইন নাই, এখানে সংযোগ নাই, এখানে যাবে, এখানে গিয়ে দেখবে সংযোগ নাই, তাহলে কোথায় যাবে, এখন এদিকে ঘুরে আসবে, এদিকে দেখবে এখানে সংযোগ আছে, এখানে গিয়ে এখানে এইদিকে চলে আসছে, এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে গিয়ে এদিকে আসবে। তাহলে সে কিন্তু মাইনাস প্রান্তকে স্পর্শ করতে পারলো না, বিধায় এখানেও কিন্তু বাতিটা জ্বলবে না, যে 0 আসছে মানে বাতিটা জ্বলে নাই। এই হচ্ছে মূলত এক্সঅর গেটের সুইচিং সার্কিট। এক্সঅর গেটের সুইচিং সার্কিটটা দেখবা যে অনেক ক্লাসে এটা নাই, মোটামুটি এটা ইউটিউবে খুব বেশি ভালো মতো পাওয়া যায় না। তো আমি তোমাদেরকে ভালো করে বুঝাই দিলাম, তোমরা এই চিত্রটা আঁকার চেষ্টা করবা। এটা গেল সুইচিং সার্কিট। এবার আসো ফাংশন। ফাংশন ফাংশন কীভাবে লিখতে হয়, ফাংশন লেখার নিয়মটা হচ্ছে, দেখো এখানকার যে আউটপুটটা আছে, এই আউটপুটের মধ্যে 1 কোনটা কোনটা, এটা 1, তাহলে ওই 1 1 এই মানটা তোমাকে গ্রহণ করতে হবে, এছাড়া কোনো মান গ্রহণ করা যাবে না। তাহলে এখানকার 1, এখানকার 1, তাহলে দেখো এখানকার 1 হলে কত হবে, এখানকার 1 মানে এই মানটা নিতে হবে। তাহলে এ 0 0 মানে পূরক, আর 1 মানে পূরক নাই, পূরক থাকবে না। তাহলে এই 1 যদি আমি গ্রহণ করি, তাহলে এখানে এ বি, তাহলে কি হবে, এ পূরক বি, এরকম আসতেছে, ঠিক কিনা বলো। তাহলে আমি যদি লিখি এফ ইকুয়ালস টু এ পূরক বি, আর এখান থেকে এদিকে আসবো, তার মানে একটা প্লাস আসবে, মানে উপর থেকে নিচে যাব, তার মানে একটা প্লাস আসবে। তাহলে এখানে কি আসবে, এ বি পূরক, এ বি পূরক। তাহলে এফ ইকুয়ালস টু এ পূরক বি প্লাস এ বি পূরক, এই হচ্ছে এটা কি ফাংশন। এখন এই ফাংশনটাকে আরও আরেকভাবে লেখা যায়, মানে এটাকে আরেকটু ব্যাখ্যা করে, ব্যাখ্যা বলতে কি, এটাকে শর্টকাট করে লেখা যায়, মানে এটা মূলত ব্যাখ্যা, এটাকে শর্টকাট করে লেখা যায়। কীভাবে লেখা যায়, এটাকেই লেখা যায় মূলত এ এক্স অর বি। তুমি দেখবা এই অঙ্কগুলো যখন করতে যাবা, তখন যেমন তোমরা এরকম করো না, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এটা ছোটোবেলা অঙ্ক করে আসছিলাম। তো কি হয়, যখন এইটা অঙ্কে দেওয়া থাকে, তখন এখান থেকে এদিকে যাওয়া লাগে, আবার এইটা সূত্র দেওয়া থাকলে এখান থেকে এদিকে যাওয়া যায়। তার মানে এটা লুপ, একটা ভাইস ভার্সা, মানে এটা থেকে এটা যাওয়া যায়, এটা থেকে এটা যাওয়া যায়। ঠিক এখানেও তাই, এই লাইন থেকে এই লাইনে আসা যাবে, আবার এই লাইন থাকলে এটাকে ভেঙে এটা করা যাবে। এটা হচ্ছে এক্সঅর গেটের কাহিনী, সিস্টেম। তো এই হলো ফাংশন। এবার আসো চিত্র, লজিক চিত্র। যদি তুমি এইটা দিয়ে লজিক চিত্র মানে এখানে দুইটা চিত্র আঁকা যাবে, এটা দিয়েও আঁকা যাবে, এটা দিয়েও আঁকা যাবে। যদি বলে যে শুধুমাত্র বিশেষ গেটটা বর্ণনা করতে বলে, তুমি তাহলে মানে বিশেষ গেট বলতে এক্সঅর গেট বর্ণনা করতে বলে, তুমি তাহলে এইটা যে চিত্র আঁকবা, এইটা দিয়ে চিত্র এঁকে ফেলবা। তাহলে কীভাবে আঁকবা, সেটা হচ্ছে এই যে এফ ইকুয়ালস টু, সরি এখানে এফ না, এটা এ, এটা বি, তাহলে এই যে এটা হচ্ছে এটাই, যে মানে এই যে এই চিত্রটা যে আমি এখানে আঁকলাম, এই যে চিত্রটা, এই চিত্রটাই মূলত এক্সঅর গেটের মেইন চিত্র। আর যদি বলে যে তোমার কি বলে মৌলিক গেট দিয়ে আঁকো, মৌলিক গেট দিয়ে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এইখান থেকে এটা থেকে করতে হবে। তাহলে এটা কীভাবে হবে, একটা নাও এ, একটা নাও বি, ইনপুট, একটা ইনপুট নিলাম এ, একটা ইনপুট নিলাম বি, তাহলে এইটা গেল পূরকের, এটা গেল পূরকের, তাহলে নট গেট দিয়ে হবে, আর একটা বি পূরক ছাড়া, এই দুটো আবার গুণন অবস্থায় আছে, গুণন। আবার আরেকটা কি হবে, এইটা হবে এ বি পূরক, এ বি পূরক, তাহলে বি পূরক আবার নট থাকবে, এটাও এখানে অ্যান্ড গেট দ্বারা যুক্ত হবে।
আবার এই দুটো আবার অর গেট দিয়ে যুক্ত হবে, অর গেট দিয়ে যুক্ত হবে। এই হলো মূলত এফ ইকুয়ালস টু এ পূরক বি প্লাস এ বি পূরক। এই হচ্ছে মূলত এক্সঅর গেটের একদম ফুল আলোচনা, যে আলোচনা দিয়ে তুমি পুরো এক্সঅর গেটটা বর্ণনা করতে পারতেছো। তো ঠিক আছে, এবার আমি এক্স নর গেটে চলে যাব। এক্স নর গেট, দেখো এক্স নর গেট, এক্স নর গেট এর সংজ্ঞাটা প্রথমে জানতে হবে। সংজ্ঞাটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এইগুলোর সংজ্ঞা ছাড়া বাকিগুলো কিন্তু পারা যায় না। দেখো এক্স অর গেটে কি ছিল, বিজোড় ইনপুট, এক্স অর গেটে ছিল যে বিজোড় ইনপুট 1 হলেই কেবলমাত্র আউটপুট 1, আর এখানে বিজোড় ইনপুট 1 হলে আউটপুট 0। এবার কিন্তু উল্টাটা হবে, মানে এক্স অরের উল্টাটা হবে এক্স নর। কারণ কি, একটু পরে বুঝতে পারবা কারণটা। তাহলে বিজোড় ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, অন্যথায় 1 হবে, অন্যথায় 1 হবে। মানে তুমি এটা মনে রাখো যে এক্স অরের উল্টাটা হচ্ছে এক্স নর। তাহলে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 আর অন্যথায় হবে 1। তাহলে একটু সামনে গেলেই তুমি আরও বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে না? তাহলে একটু সামনের দিকে আগাই, তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে এবার আসো এক্স অর গেটের সংজ্ঞা গেলে, এবার আসো চিত্রটা কেমন। এই যে এ, এটা বি, এই যে এক্স অর আঁকলাম, প্রথমে এক্স অর আঁকলাম। যেহেতু এখানে এক্স নর আছে, মানে অরের সাথে একটা নর যুক্ত আছে, তাহলে এখানে একটা সামনে একটা গোল দিতে হবে, এটা হলো এক্স নর। তাহলে এটা হবে এ এক্স অর বি, উপরে একটা নট। এই নটটার কারণে এই সংখ্যাটা পরিবর্তন হয়ে গেল। এখন মনে হয় বুঝতে পেরেছো, আরও সামনে যাই, বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। বা সত্যক সারণী, তাহলে এ বি, এটা হবে এ এক্স অর বি নট। তাহলে 0 0 0 1 1 0 1 1। সংজ্ঞা কি বলা হলো, যে বিজোড় ইনপুট 1 হলে আউটপুট 0। তাহলে বিজোড় ইনপুট 1 হলে আউটপুট 0, বিজোড় ইনপুট 1 হলে, তাহলে এই দুটার কি বিজোড় ইনপুট না, বিজোড় ইনপুট 1, তাহলে আউটপুট 0, অন্যথায় 1, তাহলে এগুলো অন্যথায়। বুঝছো কিনা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে সত্যক সারণী। এবার আসো ফাংশনটা কিভাবে নিতে হবে। তুমি জানো যে ফাংশনটা নেওয়ার সিস্টেমটা হলো যে এইখানকার যেটা 1 আছে, যে 1টা আছে এখানকার, তাহলে এই 1টা আছে, এই 1টা আছে, তাহলে আমি নিব এ পূরক বি পূরক। অর্থাৎ এই যে দেখো এই 1-এর এখানে এ 0 বি 0, তাহলে এই পূরক বি পূরক প্লাস এই 1-এর এখানে কিন্তু পূরক নাই, হবে না, এ বি। তাহলে আমি এটাকে এফ ইকুয়াল ধরে নিলাম। এই হচ্ছে ফাংশন। এবার আসো ফাংশন থেকে সার্কিটটা আঁকবো, সার্কিট বা সুইচিং সার্কিট। এইটা হলো ব্যাটারি দিব, আমি এখানে একটা কোষ যুক্ত করে দেব। এই চিত্রটাও কিন্তু ইউটিউবে ভালো করে পাবা না তুমি, এটা আমি অনেক বইয়েও দেখলাম যে এটা ঝামেলা করে দেওয়া আছে। এটা খুব সহজ করে দিলাম আমি এটা তোমাদের জন্য। এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, সুইচ। এরপর এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম 0, এখানে এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা কীভাবে কাজ করে। তো যদি আমরা 0 0, তার মানে এই যে 0, এই যে 0 দিলাম, তাহলে কি হবে, বাতিটা কি জ্বলবে? এইটা হচ্ছে বাল্ব, এটা হচ্ছে বাল্ব। তাহলে এখান থেকে যাবে গিয়ে এই প্লাস, তার মানে এই যে কি হবে, বাতিটা এখানে কিন্তু জ্বলবে। তার মানে প্রান্ত ঠিক হয়ে গেল, মানে এখানে সংযোগটা ঠিক আছে, এবং বাতিটা জ্বলবে। তাহলে 1 আসছে, একটা 0 একটা 1, তাহলে একটা 0 দিলাম আর একটা 1 দিলাম, তাহলে দেখো এই যে যাবে এখানে যাবে, যে এখানে গিয়ে থেমে যাবে, আর তো সংযোগ নাই। তাহলে আবার এদিক থেকে যাবে গিয়ে এখানে যাবে, এখানে দেখবে সংযোগ নাই, তাহলে তো বাতিটা বর্তনীটা সম্পূর্ণ হলো না, সংযোগটা সম্পূর্ণ হয় নাই। আবার আরেকটা 0 আরেকটা 1, একই অবস্থা। এবার দুইটাই 1 মানে এইটাও 1 এটাও 1, তাহলে এখানে যাবে বাতিটা, এখানে গিয়ে এখানে যাবে, গিয়ে এখানে এসে এই যে সংযোগ সম্পন্ন হলো, মানে এটাও বাতিটা জ্বলবে। এই হচ্ছে এক্স নর গেটের সুইচিং সার্কিট। এবার এক্স নর গেটের যে ফাংশনটা আমরা আঁকলাম, এই যে ফাংশনটা দেখো এখানে এইভাবে লেখা যায়, এ এক্স অর বি নট। তার মানে এখান থেকে এখানে আসা যাবে, এখান থেকে এখানে আসা যাবে। তোমাকে এটা মনে রাখতে হবে
যে এটাকে ভাঙলে এ পূরক বি পূরক প্লাস এ বি এরকম আসে। এখন আমরা লজিক চিত্রটা আঁকবো, লজিক চিত্র। যেমন এটাও দেখো, এটাও কিন্তু লজিক চিত্র, এটাও কিন্তু এটা হচ্ছে মৌলিক গেটের লজিক চিত্র, এটা হচ্ছে বিশেষ গেটের চিত্র, এটা হচ্ছে মৌলিক গেটের চিত্র। মৌলিক গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে কীভাবে করবা, এ বি দিবা, ঠিক আছে, এ বি দিয়ে দিলা। এখন এখানে আসতেছে এ পূরক আর বি পূরক, এ পূরক আর বি পূরক দুটো গুণন অবস্থায় আছে। আর আরেকটা হলো এ বি, এরা গুণন অবস্থায় আছে, গুণন। এই দুটো আবার কি আছে, যোগ অবস্থায় আছে। এই হলো অবস্থা। তারপরে এখানে দেখো, হ্যাঁ এটা যোগ অবস্থা, ঠিক আছে এটাই। তাহলে এখানে হবে এ পূরক বি পূরক, এখানে হবে এ বি, আবার এটা এ পূরক বি পূরক প্লাস এ বি। এই হলো মূলত এক্স নর গেট। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা আরও কিছু সামনের দিকে যাব। সেটা হচ্ছে যে এবার তোমাকে কিন্তু বলবে যে ন্যান্ড গেট দিয়ে অনেকগুলো সার্কিট বাস্তবায়ন করতে বলবে তোমাকে। ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন অনেক সার্কিট তোমাকে বাস্তবায়ন করতে বলবে। সেক্ষেত্রে তুমি কি করবা, যেমন তোমাকে বলবে ন্যান্ড গেট ব্যবহার করে এক্স অর গেট বাস্তবায়ন করো। তাহলে তোমাকে বলবে যে ন্যান্ড দিয়ে এক্স অর বাস্তবায়ন। এগুলো কিন্তু তোমাকে পারতেই হবে, কারণ দেখো এগুলো কিন্তু পরীক্ষা আসে। ন্যান্ড দিয়ে অর গেট বাস্তবায়ন, ন্যান্ড দিয়ে নর গেট, মানে বিভিন্ন গেটগুলো যে বাস্তবায়ন করে এগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইম পরীক্ষা কিন্তু আসেই, একেবারে আসে। তো দেখো এটা কীভাবে করবা, খুবই সহজ। একটু মাথা খাটাও, একটু ব্রেন খাটাও, একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু তুমি খুব ভালো করে বুঝতে পারবা। দেখো ন্যান্ড দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন, তাই না, এক্স অর গেট। তাহলে এক্স অর গেটের প্রথমে কাকে বাস্তবায়ন, কাকে দিয়ে, ন্যান্ড দিয়ে। তাহলে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন, কাকে বাস্তবায়ন, এক্স অর গেটকে বাস্তবায়ন। তাহলে কাজ শুরু হবে এক্স অর গেট থেকে শুরু হবে। তাহলে এফ ইকুয়ালস টু এ এক্স অর বি, এখান থেকে শুরু করলাম। এখন এই এক্স অর দিয়ে তো কোনো কাজ করা যাচ্ছে না, এই জন্য আমি এটাকে ভাঙাবো। ভাঙা কী করবো, এ পূরক বি প্লাস এ বি পূরক, এটা আনতে হবে। এইটুকু তুমি এখানে এই পর্যন্ত তুমি নিয়ে আসলা, এ পূরক বি প্লাস এ বি পূরক নিয়ে আসলাম। এখন কাকে দিয়ে, ন্যান্ড দিয়ে। তাহলে ন্যান্ড মানে কি, গুণন আর পূরক। এখানে কি আছে, এই যে প্লাস আছে, এই প্লাসটা তোমাকে তুলে দেওয়া লাগবে, এই প্লাসটা তোমাকে তুলে দেওয়া লাগবে। তুলে দেওয়ার জন্য কি করা লাগবে, ডাবল পূরক দিতে হবে। তাহলে ডাবল পূরক দিতে হবে, হ্যাঁ ডাবল পূরক। কেন ডাবল পূরক, যে একসঙ্গে ডাবল পূরক দিলে এই প্লাসটা উঠে যাবে। তারপরে দেখো কি হয় এখানে, এবার হবে এ পূরক বি, এখানে ভাঙলাম, এইখানে পূরকটা ভাঙবে, এখানে ইন্টু এ বি পূরক হোল পূরক। ওই যে একটা পূরক উপরে থাকলো এটা এখানে থেকে যাবে, এই পূরকটা কিন্তু এখানেই থেকে যাবে। এই হচ্ছে, দেখো এখন কি এখানে কোনো প্লাস আছে, এখানে কিন্তু কোনো প্লাস নাই, তার মানে আমাদের কাজ হয়ে গেছে, ন্যান্ড গেট হয়ে গেছে। এবার আমরা চিত্রটা আঁকবো। তাহলে এখানে কি থাকবে, এ আর বি, এ আর বি। প্রথমটা দেখো এ পূরক, তাহলে কি দিয়ে চিত্র আঁকতে হবে, দেখো ন্যান্ড দিয়ে চিত্র আঁকতে হবে, ন্যান্ড দিয়েই চিত্র আঁকতে হবে। তাহলে এখানে আছে এ পূরক বি, তাহলে এ পূরক আর বি এরা দুজন গুণন অবস্থায় আছে, এবং এটাও কিন্তু ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে। তাহলে হবে এ পূরক ইন্টু বি, আবার এই যে এইটার জন্য একটা নট, আবার এ বি পূরক, এটাও ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে, তা না হলে কিন্তু হবে না ন্যান্ড গেট। তাহলে এই যে বি পূরক এখানে, এটা আবার ন্যান্ড গেট, ন্যান্ড গেট। এই দুটো আবার আবার কিন্তু ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে, কারণ মাঝখানে ইন্টু আছে, ন্যান্ড গেট দিয়ে আঁকলাম। তাহলে এটা হবে এ পূরক বি হোল পূরক ইন্টু এ বি পূরক হোল পূরক, আর এই যে এটার জন্য একটা উপর একটা পূরক আসবে। এই হলো ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন। এবার আসি নর দিয়ে এক্স অর গেট, নর দিয়ে এক্স অর বাস্তবায়ন। খেয়াল করো এক্স অর গেটের ফাংশনটা কি, এফ ইকুয়ালস টু এ এক্স, এক্স নর, সরি এক্স নর, এক্স অর বি উপরে নট। এটাকে ভাঙলে কি হবে, এ পূরক বি পূরক প্লাস এ বি। তাহলে আচ্ছা প্রথমে আমার এক্স, একটু ঝামেলা হয়ে গেল। ঠিক আছে, আমরা প্রথমে এক্স অর গেটে বাস্তবায়ন করি, নর দিয়ে এক্স অর, নর দিয়ে এক্স অর, এটা বাস্তবায়ন করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে এক্স অর গেটটা লিখতে হবে। এক্স অর গেট হলো এফ ইকুয়ালস টু এ এক্স অর বি সমান সমান এ পূরক
বি প্লাস এ বি পূরক। এরপর দেখতে হবে যেহেতু নর, তার মানে ইনটুকে প্লাস বানাইতে হবে, ইনটুকে প্লাস। এখানেও তো একটা প্লাস আছেই, তাহলে এই ইনটুকে প্লাস বানাইতে হবে, এই ইনটুকে প্লাস। তাহলে তুমি কি করবা, ডাবল পূরক দিবা। কোথায় ডাবল পূরক দিবা? এখানে একটা ছোট্ট একটা কাজ করা যায়, সেটা হলো যেহেতু এখানে প্লাস আছেই, তাহলে তুমি পূরকটা এর উপরে দাও, প্লাসের উপরে পূরকটা দিও না, এরকম করো। হ্যাঁ, তাহলে ভালো হয় জিনিসটা। তাহলে কি করা যায় এখন, একটা পূরক ভাঙলে কি হবে, এ পূরক প্লাস এ ডাবল পূরক, এই যে এ ডাবল পূরক প্লাস বি পূরক, তার উপরে একটা পূরক, প্লাস এ পূরক ইন্টু ইন্টু না প্লাস বি ডাবল পূরক, তার উপরে একটা পূরক। তারপরে লাইন ভাঙলে কি হবে, এ প্লাস বি পূরক হোল পূরক প্লাস এ পূরক প্লাস বি হোল পূরক, এরকম আসতেছে। তো এইটুক আসার পরে আমরা এখন এটা দিয়ে চিত্র আঁকবো। এখন চিত্র আঁকবো, আমরা চিত্রটা আঁকি দেখি কি হয়, এ আর বি, এ বি। তাহলে এটা এ, এটা বি পূরক, তাহলে বি পূরকটা কিন্তু নর গেট দিয়ে আঁকতে হবে, নর গেট দিয়ে। তাহলে এটা হলো আবার ভিতরে প্লাস, তাহলে আবার নর গেট দিয়ে আঁকতে হবে প্লাস। তারপরে আবার এ পূরক, এটাও নর গেট দিয়ে আঁকতে হবে, এখানে বি, এটাও নর গেট দিয়ে আঁকতে হবে। তাহলে এটা হলো এ পূরক, সরি, হ্যাঁ হ্যাঁ, এ পূরক বি না, এ বি পূরক, হ্যাঁ ঠিক আছে, পূরক হবে এখানে এ প্লাস বি পূরক হোল পূরক, এইটার কারণে একটা হোল পূরক। আবার এটা হলো এ পূরক প্লাস বি পূরক, এই যে এটার কারণে একটা হোল পূরক। তারপরে এই দুটো আবার যোগ করতে হবে, তাই না, যোগ করতে হবে, আবার ওই নর গেট দিয়ে যোগ করতে হবে। তাহলে হবে এ প্লাস বি পূরক হোল পূরক, আবার প্লাস এ পূরক প্লাস এখানে বি পূরক হবে না, এখানে এটার সাথে এটা মিক্স করে দিই। হ্যাঁ, তাহলে এ পূরক প্লাস বি হোল পূরক। এই যে একটা এখানে একটা কুল্লা আছে, এটার কারণে একটা পূরক দেওয়া লাগবে। এই যে পূরকটা আমি দিলাম, এই পূরকটা যে আমি দিলাম, দেখো এই পূরকটা তো এখানে নাই, আছে এখানে কিন্তু নাই, তার মানে এই পূরকটা অতিরিক্ত আসলো। এই অতিরিক্ত পূরক আসার কারণে এখানে আরেকটা পূরক দেওয়া লাগবে। তাহলে এখানে আরেকটা পূরক দেওয়া মানে এখানে আরেকটা নর গেট আঁকা। হ্যাঁ, এটা হলো এবার এখানে আর আবার এখানে যেহেতু এখানে দেখো কোনো পূরকই নেই, তাহলে ডাবল পূরক দেওয়া লাগবে এখানে, এখানে দেওয়া লাগবে ডাবল পূরক। এই অর গেটের ঝামেলা কিন্তু এরকম, অর গেটটা একটু ঝামেলা করে, এরকম ঝামেলাটা করে নর গেটটা, নর। তাহলে এটা হলো নর দিয়ে এক্স অর বাস্তবায়ন। তাহলে ন্যান্ড দিয়ে এক্স অর গেল, নর দিয়ে এক্স অর গেল। এবার আসো ন্যান্ড দিয়ে এক্স নর, নর দিয়ে এক্স নর। তাহলে ন্যান্ড দিয়ে এক্স নর, ন্যান্ড দিয়ে এক্স নর। তাহলে যাকে দিয়ে তাকে দিয়ে কাজ শুরু, এক্স নর দিয়ে কাজ শুরু। তাহলে এফ ইকুয়ালস টু এ এক্স অর বি, উপরে নর দিলাম, এটা ভাঙলে হবে এ পূরক বি পূরক প্লাস এ বি, এরকম হবে। এখন এখন খেয়াল করো যে কি করবো আমরা, এখানে যে যেটা প্লাস, প্লাসটাকে ভেঙে ইন্টু বানাবো, তাহলে ডাবল পূরক দেওয়া লাগবে। দিলে কি হবে, এ ভাঙবো এখানে, তাহলে এ পূরক বি পূরক হোল পূরক, এখানে ভাঙবো, তাহলে এটা ইন্টু হয়ে গেল এ বি পূরক, এই যে হোল পূরক, তাহলে এখানে ইন্টু হয়ে গেল। জাস্ট একটা পূরক ভেঙে আমি এখানে দিলাম, একটা পূরক ভেঙে এখানে দিলাম, দিয়ে দিলাম, গেল। এখন চিত্র আঁকবো এ বি। তাহলে প্রথমে আছে এ পূরক, তাহলে এটা ন্যান গেট দিয়ে পূরক, বি পূরক, এটাও ন্যান গেট দিয়ে বি পূরক, এরা আবার গুণন অবস্থায় আছে। তাহলে এটা হলো এ পূরক বি পূরক হোল পূরক, এটার কারণে হোল পূরক। আর এখানে আছে এ বি, তাহলে এ বি ফাঁকা, এরা আবার গুণন অবস্থায়, আবার এটা কিন্তু ন্যান গেট দিয়ে গুণন, তাহলে এ বি হোল পূরক। আবার এরা দুজন মানে এ আর এ, এরা আবার গুণন অবস্থায় আছে, এই জন্য তাহলে এ পূরক বি পূরক হোল পূরক ইন্টু এ বি হোল পূরক, আর এইটার কারণে আরেকটা নট এখানে আসবে। এই হচ্ছে ন্যান্ড দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন। এবার আমরা ন্যান্ড দিয়ে এক্স নর দিয়ে এক্স নর করবো, নর দিয়ে এক্স নর। তাহলে নর দিয়ে এক্স নর, নর দিয়ে এক্স নর। তাহলে যাকে দিয়ে তাকে দিয়েই কাজ শুরু করতে হবে, যাকে দিয়ে শুরু তাকে দিয়ে কাজ শুরু। তাহলে এক্স নর, তাহলে এফ ইকালস টু এ এক্স অর বি নর, এরকম আসবে। ইকুয়াল ভাঙ্গি আমরা এটা এ পূরক বি পূরক প্লাস এ বি।
এখন যেখানে তাহলে নরের কাজ কি, প্লাস করা আর পূরক করা। তাহলে এখানে তো প্লাস অলরেডি আছেই, তাহলে আমি পূরকটা দিব এখানে। কোথায় পূরক দেবো? এখানে দেবো, এখানে ডাবল পূরক দেবো, এখানেও ডাবল পূরক দেবো, দিলাম। ঠিক আছে, ডাবল পূরক দিলাম। এখন ভাঙবো পূরক, তাহলে এ ডাবল পূরক প্লাস বি ডাবল পূরক, তাহলে আরেকটা পূরক কিন্তু থেকেই গেল, ঠিক না? হ্যাঁ, তারপরে এই প্লাসটা প্লাসে থাকলো, আবার এখানে হবে এ পূরক প্লাস বি পূরক, আর উপরে একটা পূরক থেকে গেল, এরকম থাকবে। সমান সমান ডাবল পূরক উঠে গেল, একটা পূরক থাকলো, ডাবল পূরক, হ্যাঁ পূরক থাকলো না, সরি পূরক থাকলো না, এরকম হবে। প্লাস এখানে এটা এই অবস্থাতেই থাকবে। ঠিক আছে, এই পূরক প্লাস এই পূরক ফুল পূরক, তাহলে এখানে এভাবে থাকলো। আচ্ছা, এখন চিত্র আঁকবো আমরা এ বি, এ বি চিত্র আঁকবো। তাহলে এখানে এ বি এরা প্লাস 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 মানে নর গেটেরই প্লাস, তাহলে এ প্লাস বি পূরক, এইটার কারণে একটা নট। এখন এটা এ পূরক, তাহলে এটাও নর, বি পূরক এটাও নর, এ পূরক বি পূরক, আবার এরা আবার যোগ, এটাও নর, তাহলে এ পূরক প্লাস বি পূরক পূরক, তারপরে এখন এরা আবার যোগ, এই যে যোগ, তাহলে এটাও নর দিয়ে যোগ দেওয়া লাগবে, যোগ। তাহলে হয় কি, এ প্লাস বি হোল পূরক প্লাস এ পূরক প্লাস বি পূরক হোল পূরক, এরকম আসে। আর এটার কারণে একটা নট এখানে আসে। তো এই যে নটটা যে দিলাম, কোন নটটা দিলাম? এই যে এই নটটা যে দিলাম, এই নটটা কই থেকে আসলো? আন্দাজে আসলো না? এই নটটার জন্য আমি এখানে আরেকটা, মানে এই নটটার কারণে তো এখান থেকে আসলো, তো এটার উপরে একটা নট দেওয়া লাগবে। দেখো এই নটের কারণে এই নট আসছে, কিন্তু এই নট কিন্তু এখানে নাই। তো যেহেতু নাই, একটা নট দেওয়া যাবে না, এখানে আরেকটা নট দেওয়া লাগবে এখানে। তো ওইটার জন্য আবার আরেকটা নর গেট এখানে আঁকতে হবে। এখন এই ডাবল প্রুফ তো এখানে, কিন্তু এখানে কোনো প্রুফই নেই, তাহলে এখানে ডাবল প্রুফ দেওয়া লাগবে এখানে। এই হচ্ছে নর, মানে নর একটু ঝামেলা করে, বারবার বললাম যে এই লাস্টে এসে নরটা একটু ঝামেলা করে, এখানে তোমাকে বুঝতে হবে। এই হলো নর দিয়ে এক্স নর বাস্তবায়ন। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আসো এনকোডার। দেখো এনকোডার খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে অন্যতম একটা টপিক এনকোডার। এগুলো থেকে টপিক থেকে প্রশ্ন থাকেই বলা যায়, মানে এই যে টপিকগুলো পড়াচ্ছি এখান থেকে প্রশ্ন থাকে, ঘুরে ফিরে এগুলো থেকে থাকে। এনকোডার মনে রাখবা, এন মানে মানুষ, তাহলে মনে থাকবে। তাহলে এনকোডার মানে যে ডিজিটাল সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করে, ভাষায় রূপান্তর করে। কি বললাম? যে ডিজিটাল সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে বলা হবে এনকোডার। তারপর আসে চিত্র। এনকোডারের চিত্রটা হলো যে এনকোডার বাম দিকে এরকম একটা চিত্র হবে এনকোডারের। এনকোডার দুই ধরনের এনকোডার আছে, একটা আছে 2 to 4 লাইন এনকোডার, আরেকটা হচ্ছে 3 to ভুল বললাম, 4 to 2 লাইন এনকোডার, আর 8 to 3 লাইন এনকোডার, 8 to 3 লাইন। একটা হচ্ছে 4 to 2 লাইন, একটা হলো 8 to 3 লাইন। তাহলে এনকোডার, তাহলে খেয়াল করো, মানুষ বেশি ভাষা জানে নাকি কম্পিউটার বেশি ভাষা জানে? অবশ্যই মানুষ বেশি ভাষা জানে। তাহলে মানুষ যদি বেশি জানে, তাহলে মানুষের দিকে হবে বেশি, আর কম্পিউটারের দিকে হবে কম। এটা একটা সূত্র ফলো করে, সেটা হলো 2 to the power n। 2 to the power n সূত্র ফলো করে, সেটা হলো এই দিকে ফলো করবে 2 to the power, এইদিকে ফলো করবে n, আর এইদিকে 2 to the power n, এভাবে ফলো করবে। তাহলে এখানে n মানে এখানে 2 হলে এখানে 2 to the power 2 মানে 4, এখানে 3 হলে 2 কিউব মানে 8, এইভাবে কিন্তু ফলো করে, এই মানটা ফলো করে। এটা গেল চিত্র। এবার আসলে সত্যক সারণী। এনকোডারের সত্যক সারণীটা খুবই মজার একটা সত্যক সারণী। দেখো এখানে কয়টা ইনপুট, আমি এখানে D0 তে শুরু করলাম, D0, D1, D2, D3, এখানে দিলাম A আর B। তাহলে এখানে দিব আমি D0, D1, D2, D3, আর এখানে A এবং B। আমি এই কতগুলো ইনপুট এবং আউটপুট দিলাম। তাহলে এটা হলো ইন, এটা হলো আউট। এখন কি করবা তুমি? তোমার কাজটা হলো
যে এখানে 1 করা, বাকিগুলো শূন্য দেওয়া। কয়টা শূন্য দিবা? 3টা শূন্য দিবা, 3টা ঘর হবে এখানে। যেহেতু 4টা ইনপুট, তাহলে 4টা ঘর হবে। 4টা মানে এখানে এক, এখানে 1 ঘর বাদে একটা 1, তাহলে বাকি 2টা শূন্য। এখানে 2 ঘর বাদে একটা 1, তাহলে একটা শূন্য। এখানে 3 ঘর বাদে 1, তাহলে দেখো মোট কিন্তু 4টা ঘর এখানে হইল। আর এখানে 2 বিট বাইনারি, 0 0 0 1 1 0 1 1, 2 বিট বাইনারি এখানে দিয়ে দিবে। তোমরা এটা অবশ্যই ঘরে কি করবা, তা নাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। এখন কি করবো আমরা? ফাংশন বানাবো। ফাংশন সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করব। তাহলে ফাংশনের জন্য অবশ্যই মানে আউটপুটটা লাগবে। তাহলে একটা আউটপুট এ, একটা আউটপুট হলো বি। তাহলে এর যেটা 1, এখানে কত? তাহলে এটা হলো এখানে এই যে দেখো কত, D2, D2 প্লাস এটার 1 যেটা সেটা কি D3, D3তে D3। এই 1টার মান এখানে D2 আর এই 1 এর মান এখানে D3। এটা হলো এ। আর বি কোথায়? বি এটা। এই বি এর সোজা দেখো এখানে D1 এ আছে, D1 এ আছে 1 প্লাস এখানকার 1 কোথায় আছে? D3তে আছে, D3তে আছে। এই হলো তোমার এনকোডারের ফাংশন। এখন এই ফাংশন থেকে লজিক সার্কিট রাখতে বলবে। লজিক চিত্র। এনকোডারে বেশি কিছু লাগে না, সংজ্ঞাটা লাগবে, তারপরে চিত্রটা লাগবে, সত্যক সারণীটা লাগবে, ফাংশন লাগবে এবং লজিক চিত্রটা দিলেই কিন্তু শেষ, এর কাজ শেষ। তাহলে এখানে কয়টা ইনপুট হবে? 4টা, 1 2 3 4, D0 D1 D2 D3। তাহলে প্রথমে দেখো D2, তাহলে D2 আর D3 এই দুটো প্লাস, তার মানে অর গেট দিয়ে যুক্ত হবে এখানে। আবার D1 প্লাস D3 এটা অর গেটে যুক্ত হবে। এরা কিন্তু আবার কোনোভাবে যুক্ত হয় নাই, আলাদা আলাদা আছে। তাহলে এটা হবে A ইকুয়াল D2 প্লাস D3, আর এটা হবে B ইকুয়াল D1 প্লাস D3। এই হচ্ছে এনকোডার। এখন আমরা এটা কি করলাম? 4 to 2 লাইন এনকোডার করলাম। 4 to 2 লাইন, এই যে 4 to 2 লাইন এনকোডার করলাম। তুমি 8 to 3 লাইন এনকোডার করবা। এখানে জাস্ট D0 থেকে D7 পর্যন্ত মানটা আসবে, ঘরটা আসবে, মানে 8টা থেকে 3টা আসবে। এটা তুমি করবা। এটা গেল এনকোডার। এবার আমরা আসছি ডিকোডারে। এনকোডারের কিন্তু কাজ এতটুকুই। এনকোডারের কাজ কিন্তু এতটুকুই, এখানে আর কোনো কাজ নাই। এবার আসো ডিকোডার। ডিকোডারের সংজ্ঞাটা কি? ডি মানে কম্পিউটার, মনে রাখবা ডি মানে কম্পিউটার। তাহলে এখানে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা হবে। তাহলে সংজ্ঞাটা কীরকম? যে ডিজিটাল সার্কিট কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তাকে বলা হবে ডিকোডার। ডি মানেই কম্পিউটার, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এরপর প্রথমে গেল সংজ্ঞা, এবার চিত্রটা কেমন? এরকম ওই একই এনকোডারের মতো দেখতে, কিন্তু একটু পার্থক্য হলো এখানে হবে কম, এখানে হবে বেশি। কারণ আমরা জানি যে এটার কম্পিউটার থেকে মানুষ, তাহলে এটা হলো কম্পিউটার, এটা হলো মানুষ। তাহলে মানুষ বেশি জানে, কম্পিউটার কম জানে, এটা স্বাভাবিক। যেদিকে কম্পিউটার সেদিকে কম। এটা সূত্রটা হবে এইদিকে হবে n, এদিকে হবে 2n, 2 টু দি পাওয়ার n। তাহলে এটা হচ্ছে a, এটা হলো b, D0 D1 D2 D3 সত্যক সারণী। এবার তাহলে এ বি এটা কম, এটা হচ্ছে ইনপুট, আর আউট D0 D1 D2 D3। মানগুলো বসাই দিব। তাহলে কীভাবে বসবে? 0 0 0 1 1 0 1। এটা যেহেতু ইনপুট দুইটা, তাহলে 2 বিট বাইনারি। আর এখানে 4টা ইনপুট, তাহলে প্রথমে 1, বাকিগুলো 0। 1 ঘর বাদে 1, বাকিগুলো 0। এই 2 ঘর বাদে 1, বাকিগুলা 0। 3 ঘর বাদে 1, বাকিগুলো 0। এলো সত্যক সারণী। এবার আসো কি ফাংশন। এবার ফাংশন কিন্তু D0 D1 D2 D3।
যেটা 1 সেটার এ বি কি আছে, এ পূরক বি পূরক। ওই যে তোমরা পড়ে আসলা 0 মানে পূরক, 1 মানে পূরক ছাড়া, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এটার 1 তাহলে কি হবে, এ পূরক বি। এটার 1 মানে এ বি পূরক, এটার 1 মানে এ বি। এই হলো ফাংশন বা সার্কিট বা লজিক চিত্র বা লজিক সার্কিট, যাই বলো সেটা ঠিক আছে। তাহলে এবার ইনপুট হবে মাত্র কয়টা, 4টে হবে এখানে। ইনপুট মান কিন্তু হবে 4টা, ঠিক আছে। এক, দুই, এখানে ইনপুট হবে মাত্র 2টা, ঠিক আছে ঠিক আছে। একটা হলো এ, একটা হলো বি। ইনপুট হবে মানে এটার ইনপুট হবে, আর এটা আউটপুট বের হবে। কি কি বের হবে দেখো এখানে, এ পূরক বি পূরক, তাহলে এ পূরক বি পূরক, দুইটা আবার গুণন অবস্থা আছে, তাহলে এটা হলো এ পূরক বি পূরক। এটা হলো এ পূরক, এটা বি গুণন অবস্থা আছে, এ পূরক বি। এটা হলো এ বি পূরক, এ বি পূরক গুণন অবস্থা আছে, এ বি পূরক এরকম। তারপরে আছে D3 হইলো এ বি, এটা কিছুই নাই, এবং এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আসছে। এটা হলো এ বি পূরক, এটা হলো এ বি, এবং এগুলো কিন্তু সংযোগবিহীনভাবেই আছে, এভাবে থাকবে। এটা হলো কি করলাম আমরা, 2 to 4 লাইন ডিকোডার করলাম। আরেকটা আছে 3 to 8 লাইন ডিকোডার, মানে এনকোডার পারলে ডিকোডার পারা যায়, ডিকোডার পারলে এনকোডার পারা যায়, বিষয়টা এরকম। এবার হাফ অ্যাডার, খেয়াল করো হাফ অ্যাডারের সংজ্ঞাটা, প্রথমে সংজ্ঞা দিয়ে শুরু করি। যে ডিজিটাল বর্তনী বা যে ডিজিটাল সার্কিট কি করে, দুটি বিট এ ও বি যোগ করে যোগফল এস ও সি বের করে, দুটি বিট যোগ করে এ ও বি আর বের করে এস ও সি, তাকে বলা হবে হাফ অ্যাডার। এবার হাফ অ্যাডার চিত্রটা দেখো, চিত্র, দুটি বিট যোগ করবে এ আর বি আর বের হবে এস আর সি, এটাকে বলা হবে হাফ অ্যাডার, এটাকে বলা হচ্ছে হাফ অ্যাডার, ঠিক আছে। এবার হচ্ছে সত্যক সারণী, তাহলে দুটি বিট এ আর বি ইনপুট আর আউটপুট হতেছে, তাহলে এটা ইন আর আউট, এস আর সি, 0 0 0 1 1 0 1 1। এটা হলো 2 বিট বাইনারি দিলাম। আর এখানে দেখো 0 0 যোগ করলে কত হয় 0, আর হাতে কত থাকে 0 থাকে। 0 আর 0 যোগ করলে 0, হাতে থাকবে 0। 0 আর 1 যোগ করলে 1, হাতে 0, মানে ক্যারি মানে হাতে, মনে রাখবে। 0 1 যোগ করলে 1, হাতে থাকবে 0। 1 আর 0 যোগ করলে 1, হাতে আবার 0। 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকবে 1। এই হলো মূলত অ্যাডারের কাজ। আচ্ছা দেখো হাফ অ্যাডারের কাজ। আচ্ছা অ্যাডার মানে কি, অ্যাডার মানে যে যোগ করে, তার মানে আমরা সাধারণভাবে যেটা যোগ করি সেটা কম্পিউটার অ্যাডার দিয়ে যোগ করে, অ্যাডার নামে একটা সার্কিট দিয়ে যোগটা করে। একটা সার্কিট, সেই সার্কিটটা দুটা বিট যোগ করে একটা যোগফল একটা ক্যারি বের করে। এবার আসো লজিক চিত্র বা লজিক সার্কিট দেখো। আচ্ছা প্রথমে তো ফাংশন বের করতে, প্রথমে ফাংশন লাগবে, ফাংশন ছাড়া সার্কিট হবে না। ফাংশন একটা এস একটা সি, এস এর ফাংশন যেটা 1, তাহলে এখানে কি হবে, এ পূরক বি প্লাস 1, এ বি পূরক। এ পূরক বি কেন, এ পূরক বি আর প্লাস কেন, একই লাইনের নিচে উপরে এসে তাহলে প্লাস হবে, তাহলে এ বি পূরক। সি, সি এর মান এইটা, জাস্ট এইটা, তাহলে এ বি, এটা হচ্ছে ফাংশন। তারপর লজিক চিত্র, তাহলে প্রথমে আছে কি আছে লজিক চিত্রটা, যেহেতু ইনপুট এ বি, তাহলে আমরা এ বি আগে লিখে নিব, এ বি, তাহলে এ বি, এবার এস এর মানটা বসাবো, তাহলে এ পূরক বি
দুজন গুণন। আবার এ বি পূরক, এরা দুজনও গুণন। আবার এই দুজন প্লাস, এরকম। আবার দেখো এখানে সি হলো এ বি, গুণন অবস্থায় আছে, তাহলে এটা হলো সি, এটা হচ্ছে এস। এখন কথা হলো, খেয়াল করো যে এইখানে এস এর মানটা এ পূরক বি প্লাস এ বি পূরক, এটা কি কি করা যায়, এটা সমান সমান লেখা যায়, এ এক্স অর বি, এটা লেখা যায়, তাই না? তাই যদি হয় তাহলে এই চিত্রটাও ভিন্ন হয়ে যাচ্ছে এখানে। তো চিত্রটা কি হবে, এ বি, তাহলে এ এক্স অর বি, এই যে এ এক্স অর বি, এ এক্স অর বি আর এ বি। তার মানে এটা হচ্ছে ফাইনাল চিত্র, আর এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে চিত্র। এটা হচ্ছে বিশেষ গেটের সাহায্যে চিত্র, এটা হচ্ছে মৌলিক গেটের সাহায্যে চিত্র। তোমরা এই চিত্রটাই দিবা, যদি এইটা না চায় এটা দিবা, আর যদি বলে যে মৌলিক গেট দিয়ে করো তাহলে এটা দিবা, আর যদি কিছুই না বলে তাহলে এটা দিবা। এই হলো হাফ অ্যাডার। এবার আসো ফুল অ্যাডার। ফুল অ্যাডারটা কি? ফুল অ্যাডার হলো এই হাফ অ্যাডার, দুটো হাফ অ্যাডার যুক্ত হয়ে একটা ফুল অ্যাডার তৈরি হবে, মানে দুইটা হাফ মিলে একটা ফুল, তাই না? এই জন্য এটাকে বলা হচ্ছে ফুল অ্যাডার। তার মানে এখানে দুইটা হাফ অ্যাডার থাকবে, দুইটা হাফ অ্যাডার যুক্ত হয়ে একটা ফুল অ্যাডার হবে, তাহলে ফুল অ্যাডার। ফুল অ্যাডারটা কি, সেটা হলো যে দুটি বিট এ ও বি যোগ করবে এস, দুটি বিট না, সরি একটু বলেছে, তিনটি বিট এ বি ও ক্যারি ইনপুট, সি আই মানে ক্যারি ইনপুট,